শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমরা এখন যা কাম ছিল সবাই মিলে করে নিয়েছি, আর এখন আমরা চা খাবো। তো এই যে চাটা বানিয়ে নিয়ে এসেছি, আর এখন সবাই মিলে বসে পড়েছি খেতে। তো চা খাওয়ার পর বাবু গিয়েছিল মাছ ধরতে। তো দেখো আমাদের পুকুর থেকে মাছ ধরে এনেছে। তো কি হয়েছে বলো তো? তোমরা তো দেখিয়েছো অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুরটা পুরো ডুবে গিয়েছে জলে। আর জালও দেওয়া হয়েছিল, তারপরও মাছগুলো থাকেনি, অনেকগুলো মাছ বেরিয়ে গিয়েছে যেহেতু পার লেভেল জল হয়ে গেছে তার জন্য। তো এই যে আমার পুচকিটা এখানে কি সুন্দর করে খেলছে, তো ওকেও আমি খাইয়ে দিয়েছিলাম, আরও হাসতে হাসতে পড়েই গিয়েছে এখান দিয়ে। কি বলবো, ও তো ভীষণই খুশি, কেন জানি না এত হাসছে। এই যে, তো আমি কথা বলছিলাম আরও হাসছিল। তারপর রান্নাবাড়া হয়েছিল আজকে লতি দিয়ে মাছ দিয়ে বানানো হয়েছিল, আর টাকি মাছটা ঝাল বানানো হয়েছিল, আর বানিয়েছিল কারকোল আলু দিয়ে একটা ভাজি। তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর রুমে আসলাম ঘুমাতে। তো পুচকিকে ঘুমানোর জন্য বলছিলাম, না ও তো খেলু খেলু করবে, আর জানো তো ও নতুন নতুন চলতে শিখেছে, তার জন্য ও কারো কুলে যায় না, ও শুধু খেলতো, মানে নিচে বসে বসে আঙুর কেটে খেলবে। তারপরে আর কি, তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। আর ওকে উঠানোর জন্য আমি চকিতে ছিলাম, তো তবু তুলছিলাম না, তো ও একটু রেগে যাচ্ছে। তো আমাকে মা মা বলছে আর নিচ থেকে, আর আমি ওকে ভিডিও করছিলাম আর হাসছিলাম, আর ও হাসছিল দেখো। তারপর বিকাল দিকে একটু ঘুম থেকে উঠে আমাদের ঘরের সামনে দিকে রামধনু উঠেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আর আমাদের ননন দুটো পুচকু ভাগ্নে এসেছিলো, তো সবাই মিলে একটু বিকালবেলা ঘুরতে যাব, আর এই যে বেরিয়ে গেলাম। আর রামধনুটা কি সুন্দর, তাই না? তো বেশি দূর যাইনি, কিন্তু দোকানে গিয়েছিলাম, আর ও সবাইকে একটু টাটা করে দিচ্ছিল। তো দেখো আমরা এখানে দোকানে গিয়ে একটু বসেছিলাম, আর এই যে ট্রেনটা যাচ্ছে, তো এখানে স্প্রাইট খেয়ে নেব সবাই মিলে একটা। তো দিদাকে আনতে বললাম, তাই দিদা এনেছিল, আর ওদের জন্য একটা জুস এনেছিল দুজনের জন্য, মানে ভাগিনার জন্য। আর এখানে পুচকি আর মা বসে রয়েছিল। তো এই যে আমি দিদি ভাইকে বললাম যে তুমি আগে স্প্রাইটটা খেয়ে নাও, আমি পরে খাবো। তো ওকে আগে দিলাম, তো ও খেয়ে নিচ্ছে, তারপর আমি খাবো। তারপর খাওয়ার পর দিদিভাই কী করলো, দিদা মাছ ধরছিল, এখন ও মাছ ধরবে। তারপরে না দুটো লেগেছিল, বাট উঠেনি, ও তোলার সময় মাছগুলো পড়ে গিয়েছে, মানে বঁড়শিতে মানে লাগার আগে ওর কী করছে, বঁড়শিটা তুলে ফেলেছে তার জন্য। তো আর ঘুরতে যাইনি, তারপরে যে বাড়ি চলে আসলাম। তো আসলো আমাদের বাবু, তো পুচকিকে কোলে নিয়ে, তো পুচকিও ভীষণ খুশি কোলে উঠে। আর আমি না এই যে ব্যাগটা রেখে গিয়েছিলাম, মানে বাপের বাড়িতে রেখে চলে এসেছিলাম, কারণ বাইকে এসেছিলাম, তো অত পুচকিকে নিয়ে আনতে পারিনি। আর কাকুর বিয়েতে গিয়েছিলাম, তো অনেক কাপড় নিয়েছিলাম, তো শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে বেশি দূর নয়, তা বাবু তারপরে নিয়ে আসলো। আর এই পাখিগুলো কি সুন্দর বিকাল টাইমে উঠছিল, দেখি ভালোই লাগছিল। মা বোনের জন্য আবার সবুজ চুড়ি নিয়ে আসলো, আর বাজারে গিয়েছিল ওরা, তো ওরাও আজকে সবুজ চুড়ি পরে নেবে সবাই।